আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে এমন একটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন যে মাসটার আগমন ঘটলে আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে সে কথা ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখন তোমরা এই রমজান মাসটা পাবে তখন তোমরা রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কদ আযুল্লুকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটা মহিমান্বিত মাস ছায়া বিস্তার করতেছে। এই রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতকে সুসজ্জিত করেন এবং বেহেশতের আনত নয়না হুরদের উপর দিয়ে এক প্রকার হাওয়া বইতে থাকে। তখন ওই বেহেশতের হুরেরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, রব্বুল আলামিন আমাদের জন্য এমন সঙ্গী নির্বাচন করুন যারা রোজাদার। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা রোজা রাখি, রোজার মাসকে আমরা সম্মান করি। আল্লাহ তাআলা এই রমজান মাসকে সম্মানিত করেছেন। পবিত্র কুরআনুল কারীম এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। শুধু তাই নয়, অন্যান্য আসমানি কিতাবসমূহ নাজিল করার জন্য সিলেকশন করেছেন, নির্বাচিত করেছেন এই মাসটাকে। সুতরাং এই মাসটা অত্যন্ত মহিমান্বিত একটি মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই রমজান মাসে সিয়াম সাধনা রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।